গাজীপুরের সাংবাদিক তুহিনকে কেন হত্যা করা হলো সেটা হচ্ছে এক মেয়ে, একটা মহিলা আর একটা পুরুষ, তারা দুইজনে ঝগড়া অবস্থায় ওই ছেলেকে বিতর্কিতভাবে হামলা করে দুর্বৃত্তরা। আর এই ভিডিওটা ধারণ করার জন্য এই সাংবাদিক তুহিন ক্যামেরা ধরার পরে সে ভিডিও ফুটেজটা ধারণ করার সময় ওই মহিলা এই ভিডিও ফুটেজ ধারণ করা ব্যক্তিকে, তুহিনকে দেখতে পায়, সাংবাদিক তুহিনকে। এই মুহূর্তে এই মহিলা ওই দুর্বৃত্তদেরকে বলছে ওই যে ও ভিডিও করছে। এই অবস্থায় তুহিনকে মানে ওকে ছাড়া দিয়া সাংবাদিক তুহিনকে বিতর্কিতভাবে হামলা করে, জখম করে তাকে নির্মমভাবে হত্যা করা হলো, সেটা জনসাপেক্ষে পাবলিক প্লেসে এবং পুলিশের সামনে। এখন আমার প্রশ্ন হচ্ছে, একটা সাংবাদিকেরা যে কোনো একটা দুর্ঘটনা হলে সেটা ভিডিও ফুটেজ প্রত্যেকটা সাংবাদিকের নেওয়ার হচ্ছে তার অধিকার, এবং যে চাকরিতে জয়েন করার সময় মানে সেই শপথগুলো নিয়েই তারা এই সাংবাদিকতায় জয়েন করে। এখন বাংলাদেশে একটা সাংবাদিকও নিরাপদ না। এই দুর্বৃত্তরা কারা? বাংলাদেশের বাহিরের লোক, ইন্ডিয়ার লোক, পাকিস্তানের লোক, নেপালের লোক, এরা হচ্ছে বাংলাদেশেরই লোক। এই দুর্বৃত্ত মানে প্রশাসনের সামনে এই দুর্বৃত্তরা কাজ করে, সেটা বাংলাদেশের বাইরের কোনো লোক না, বাংলাদেশেরই লোক। আমি তীব্র প্রতিবাদ জানাবো এই বাংলাদেশের প্রশাসনের উপরে, যারা নাকি আজকে এই সচেতন সমাজের মানুষগুলো এইগুলার প্রতিবাদ করতেছেন না। আজকে তুহিনের সাথে হয়েছে, কালকে আপনার সাথে যখন হবে ঠিক তখনই এইভাবে নীরবতা পালন করবে এই বাংলার জনগণ। আজকে যেখানে হাজার হাজার মানুষ ছিল, যেখানে শত শত মানুষের সামনে তাকে জখম করে নির্মমভাবে হত্যা করা হচ্ছে, এইটা কোনো প্রতিবাদ হচ্ছে না, বা এটার কোনো মানুষ আগে আসতেছে না তাদেরকে বাঁচানোর জন্য। তার মানে আপনি বিপদে পড়লে আপনাকে বাঁচানোর মতো কেউ থাকবে না বাংলাদেশে। প্রশাসন পরে আসবে বা পরে দেখবে, কিন্তু যেখানে পাবলিক প্লেসে এরকম একটা দুর্বৃত্তরা আসে একজনকে কুপিয়ে হত্যা করে, এইটার প্রতিবাদ কেউ করতে পারলো না এই বাজারের বা এই মার্কেটের বা এই গাজীপুরের। আজকে প্রশাসনের কাছে আমার ধিক্ষা জানাতে হচ্ছে যে এরকম ধরনের সিসিটিভি ফুটেজ থাকা সত্ত্বেও এই দুর্বৃত্তদেরকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হলো না। এই বাংলাদেশের নীরবতা, বাংলাদেশের জনগণের যে নীরবতা পালন হচ্ছে, আজকে আপনার সাথে ঘটছে, কালকা আরেকজনের সাথে ঘটবে। এমন একদিন আসবে সেই দিন আপনার সাথেও ঘটবে, এই দিন আপনাকে আগানোর জন্য কেউ আসবে না। সো আমি রিকোয়েস্ট করি বাংলাদেশের প্রত্যেকটা জনগণকে, আপনারা যেখানে অন্যায় দেখবেন, যেখানে অত্যাচার দেখবেন, যেখানে মানে অন্যায়ের প্রতিবাদ করার জন্য রুখে দাঁড়াবেন, প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব। যদি এই দুর্বৃত্তরা যদি 6 জন থাকে অথবা 10 জন থাকে, সেখানে যদি 100 জন মানুষ এসে দাঁড়াইতো, দুর্বৃত্তরা ওখান থেকে পালায় যাইতো। তার মানে আমাদের এই সমাজের সচেতন মানুষগুলো এই বাজারে থাকে, অনেক মানুষ থাকে একটা বাজারে, সেখানে একে বাঁচানোর মতো অনেক পদ্ধতি ছিল, কিন্তু কেউ তাকে বাঁচালো না, বা কেউ তার কাছে আগায় গেল না, এবং দুর্বৃত্তদেরকে মানে ধরার কোনো প্রোগ্রামও করলো না। আজকে যে ঘটনাটা ঘটছে, কালকে যে ঘটনাটা ঘটছে গাজীপুরে, এইটারই কথা বলছি যে আজকে তুহিনের সাথে ঘটছে, কালকে আপনার সাথে ঘটবে না এমনটি কোনো নাই, কিন্তু আপনার সাথেও ঘটবে, কারণ আপনি অন্যায়ের প্রতিবাদ করেন নাই, অন্যায়কে প্রশ্রয় দিছেন। সন্ত্রাসী যারা করে, যারা এরকম মানে দুর্বৃত্তরা কাজ করে, তারা কোনো মানে ভালো মানুষ হতে না পারে, এদের জায়গা হচ্ছে বাংলাদেশের জেলখানা। সো আমি রিকোয়েস্ট করব আপনারা সবাই প্রতিবাদ করবেন, যেখানে অন্যায় দেখবেন সেখানে অন্যায়ের আপোষ করবেন না কখনো। দেখবেন আপনার সাথেও যতদিন ঘটবে এরকম মানুষ আপনার কাছেও আগায় আসবে। আজকে ওর ঘটছে, আপনি জাননি, আপনার যেদিন ঘটবে ও আসবে না। এটাই করতেছেন আপনারা, ঠিক আছে? এইটার দায়ভার কিন্তু আমাদের সমাজের মানুষদেরকে নিতে হবে, ঠিক আছে? প্লিজ সবাই এক জায়গা হন, সবাই এক ঐক্যে দাঁড়ান, অন্যায়কে কখনো প্রশ্রয় দেন না, অন্যায়ের প্রতিবাদ করেন সবাই। ভালো থাকবেন সবাই।